عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত উলামায়ে কিরাম, পিতৃ সমতুল্য দাড়ি পাকা মুরব্বিয়ান আযম, অত্র এলাকার সর্বস্তরের দিনদার পরহেজগার নামাজি আমার ভাই বন্ধুগণ, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত আজকের এই মোবারকময় দিনে, বরকতময় সময়ে, রহমতপূর্ণ স্থান আল্লাহর ঘরে এসে বসে জুমা পূর্ববর্তী আমাদের এই সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ, সুস্থতা ও তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের দরবারে শুকর গুজার করে প্রাণ খুলে মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অধিক দরুদ ও সালামের হাদিয়া আল্লাহ তাআলা আমাদের সকলের পক্ষ থেকে রহমাতুল্লিল আলামিন, সৈয়দুল মুরসালিন, শফিউল মুযনিবিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে পৌঁছিয়ে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আজকে আমরা আমাদের সংক্ষিপ্ত পরিসরে সুনির্দিষ্ট সময়ের ভিতরে আমরা আলোচনা করার চেষ্টা করব আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, একমাত্র জান্নাতীরাই সফল। এ ব্যাপারে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই আলোচনাকে ইখলাসের সাথে করার, বোঝার, আমাদের প্রাত্যহিক জীবনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, সকল সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি, আশরাফুল মাখলুকাত, উত্তম সৃষ্টি হিসেবে আমাদেরকে সৃষ্টি করেছেন আলহামদুলিল্লাহ। এরপরে আমাদেরকে কেন সৃষ্টির শ্রেষ্ঠ হলাম আমরা? যেহেতু আমাদের কাছে বিবেক আছে, আমাদের কাছে বুদ্ধি আছে, আমাদের কাছে আকল আছে। এই একমাত্র জিনিস অন্য সৃষ্টির ভিতর থেকে আমাদেরকে সেপারেট করেছে, পার্থক্য করেছে। তো মানুষের কাছে যে জ্ঞান, যে বুঝ শক্তি, যে বিবেক শক্তি, মনুষ্যত্ববোধ, মানবতাবোধ এবং যে আকল, আলম অর্জনের যে শক্তি, কুওয়াত, এটার মাধ্যমে একজন মানুষ তার নিজেকে, তার স্রষ্টাকে সত্য মিথ্যা, ভালো মন্দ, ন্যায় অন্যায় এটিকে ফরক করতে পারে। এই জন্য মানুষ শ্রেষ্ঠ। অন্যান্য পশুর সমস্ত আমাদের যেমন অঙ্গগুলি আছে, যেমন আমরা ঘুমাই, খাই, দাই, প্রস্রাব, পায়খানা, অন্যান্য পশু পাখিরাও করে, আমরাও করি। তাহলে আমরা শ্রেষ্ঠ কেন? পশু পাখি তাদেরকে আল্লাহ তাআলা সব কিছু দিলেন, কিন্তু ভালো মন্দ ফরক করার এই সেন্স, এই মেধা, এই জ্ঞান তাদেরকে আল্লাহ তাআলা দেননি, দিয়েছেন একমাত্র মানুষকে। এখন এই মানুষ যদি তার সেন্স বলেন কিংবা মেধা কিংবা বিবেক কিংবা আকল এটিকে যদি সে সত্যিকারভাবে প্রকৃতভাবে সে যদি ব্যবহার না করে,
সে যদি এর বিপরীত পক্ষে চলে যায় তাহলে কি সে আর আশরাফুল মাখলুকাতের পর্যায়ের ভিতরে থাকতে পারবে? এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে একটি আয়াতে কারিমা আছে, আল্লাহ তাআলা বলেছেন সেখানে পৃথিবীর এক শ্রেণীর মানুষ থাকবে এমন তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন কি, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ তাআলা এখানে পঞ্চ ইন্দ্রিয় এখান থেকে আল্লাহ তাআলা বললেন তাদের চোখ থাকবে কিন্তু দেখবে না, তাদের কান থাকবে কিন্তু শুনবে না, তাদের হৃদয় থাকবে কিন্তু তারা লা ইয়াফকাহুনা বিহা, বুঝবে না। তাহলে এর মানে কি সে পৃথিবীর কিছু দেখে না এমন, সে কি কিছু শুনে না এমন, সে কি কিছুই বুঝে না এমন না, সে সত্যটা বুঝবে না, সে ন্যায় অন্যায় ফরক করতে তার কান সজাগ থাকবে না, চোখ ভালোভাবে কাজ করবে না, তার হৃদয় কাজ করবে না। আল্লাহ তাআলা বলছেন কি, উলাইকা কাল আনআম, এই মানুষগুলি যেন পশুর মতো। এরপরে একটু বাড়িয়ে আল্লাহ তাআলা বলছেন নয়, শুধু পশুর মতো নয়, বাল হুম আদল, এই মানুষগুলি বরঞ্চ পশুর চাইতেও নিকৃষ্ট। নাউযুবিল্লাহি মিন যালিক। অতএব তাহলে যে আমরা যে সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি, আমাদের যে আলম আকল বিবেক, যে বুঝ শক্তি, আকল শক্তি, জ্ঞান শক্তি, এটিকে আমরা ব্যবহার করে ইউজ করে আমরা আল্লাহকে চিনব, আল্লাহকে জানবো, ন্যায় অন্যায়, ভালো মন্দ, সত্য মিথ্যা, এইটিকে যখনই আমরা ফরক করতে পারবো তখন আমরা মহান রব্বুল আলামিনের সাথে আমাদের সম্পর্ক, আমাদের যোগাযোগ দিন থেকে দিনে সময়ের পরে সময় এটি ত্বরান্বিত হবে, এটি উচ্চ পর্যায়ের দিকে যাবে। যেতে যেতে এই মানুষগুলি আসহাবুল জান্নাহ হয়ে যাবে, এই মানুষগুলি জান্নাতের অধিবাসীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য আল্লাহ তাআলা ক্লাসিফিকেশন করার সময়, শ্রেণী বিভেদ করার সময় আল্লাহ তাআলা বললেন দুইটি দল থাকবে, দুইটি মাজমা, দুইটি গ্রুপ থাকবে। একটি হবে আসহাবুল জান্নাহ, আরেকটি হবে আসহাবুন নার। কয় দল? কথা কি বুঝতেছেন? কয় দল হবে? দুই দল হবে। এক দল হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নামী। আল্লাহর কোরআন বলছে, সুতরাং তোমরা মনে রাখবে পৃথিবীতে সফলতার মাপকাঠি তোমরা দাও এই দুনিয়ার সামান্যতম জীবনের কিসের ক্যাটাগরিতে আমরা সফল বলি কাদেরকে? আমাদের এই সামান্য বুঝ শক্তিতে আমরা সফল বলি যাদের হয়তো টাকা আছে, ধন আছে, সম্পদ আছে, সন্তান সন্ততি আছে, বিল্ডিং আছে, গাড়ি বাড়ি আছে, জায়গা জমি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, সে আল্লাহকে মানক বা না মানক সমস্যা নেই, দুনিয়ার প্রতিপত্তি আছে, সুপার পাওয়ার আছে, টেকনোলজি আছে, যার বেশি বেশি অস্ত্র আছে, মিসাইল আছে, রকেট আছে, আরও যা কিছু এই দুনিয়াকে কবজা করার জন্যে যা কিছু প্রয়োজন, সমস্ত টেকনোলজি যার কাছে আছে অথবা সমস্ত প্রতিপত্তি যার কাছে আছে, আমরা তাকে মনে করি সে হচ্ছে সাকসেসফুল, সফল খাম। কিন্তু আল্লাহ বলছেন নয়, আমার কাছে সফলতার যে ক্যাটাগরি, যে মাপকাঠি সেটা ভিন্ন। আল্লাহর কোরআন বলছে। এজন্য যে আমরা বললাম একদল আসহাবুল জান্নাহ, আরেক দল আসহাবুন নার। আল্লাহ বলছেন এই দুই দল কখনো সমান হতে পারে না। আল্লাহর কোরআন বলছে, লা ইস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। শুনে রাখো, আসহাবুন নার জাহান্নামী এবং জান্নাতি এই দুই দল কখনো সমান হতে পারে না, বরঞ্চ যারা জান্নাতি তারাই চূড়ান্ত সফলতার পর্যায়ে পৌঁছে যাবে। যারা জান্নাতি তারাই সফল কাম, যারা জান্নাত পেয়ে যাবে তারা যেন সফলতা পেয়ে যাবে। সুতরাং জান্নাত পাওয়া এটাই হচ্ছে মানুষের জন্যে সবচেয়ে বড় সফলতা। আল্লাহ তাআলা আমাদেরকে আসহাবুল জান্নাতের অধিবাসীদের, জান্নাতের দলের অংশীদার হওয়ার তৌফিক দান করে সকলে বলি আল্লাহুম্মা আমিন। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জত সূরাত আলে ইমরানের 106 এবং 107 এই দুই আয়াতে একটি উপমা দিলেন।
উপমা দিতে গিয়ে আল্লাহ তাআলা উদাহরণ দিতে গিয়ে বললেন, সেদিন কিয়ামতের ময়দানে মানুষের ধন সম্পদ, টাকা কড়ি, বংশ বুনিয়াদ, এমনকি কলিজার টুকরো সন্তান সন্ততি, এগুলি পর্যন্ত কোনো উপকারে আসবে না, কোনো উপকার আসবে না যদি সে একটি পরিচ্ছন্ন হৃদয় নিয়ে আল্লাহর প্রতি নিজেকে সমর্পণ করে না আসতে পারে। এগুলি তার কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত বলছেন, সেদিন কিছু মানুষের চেহারা কালো বিবর্ণ হয়ে যাবে, আর কিছু মানুষের চেহারা হাস্যোজ্জ্বল এবং চেহারা আলোকিত হয়ে যাবে, ফর্সা হয়ে যাবে। সুতরাং যাদের চেহারা অন্ধকার হয়ে যাবে, কালো বিবর্ণ ধারণ করবে, আল্লাহ তাআলা বলছেন, তোমাদের কাছে সত্য ন্যায় আসার পরেও তোমরা আল্লাহর দ্বীনকে স্বীকার করেছো, আল্লাহর পথে না চলে ভিন্ন পথে চলেছ। সুতরাং আজকের দিনে সমস্ত আযাব তোমরা ভোগ করো, এখান থেকে আর কোনো রেহাই পাওয়ার সুযোগ নাই। পক্ষান্তরে যাদের চেহারা সুন্দর হয়ে যাবে, হাস্যোজ্জ্বল হবে, আলোকিত হবে, তাদেরকে আল্লাহ তাআলা বলবেন, তোমরা এখন আল্লাহর রহমতের নিচে আছো, আল্লাহর রহমতের ছায়ায় আছো। তোমরা এই আল্লাহর রহমতের ছায়ায় আবাদুল আবাদ স্থায়ীভাবে তোমরা এখানেই থাকবে, তোমরা এখানেই বসবাস করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত ওয়ুজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। আল্লাহ তাআলা বললেন, সেদিন কিছু মানুষের চেহারা অন্ধকার হয়ে যাবে, কালো রং ধারণ করবে, আর যাদের চেহারা কালো বিবর্ণ হয়ে যাবে, আল্লাহ তাআলা বললেন, তোমাদের কাছে সুস্পষ্টভাবে ঈমান আসার পরেও ঈমানের পরে তোমরা এই ঈমানকে অস্বীকার করেছো, আল্লাহর বিপথে চলেছ, দিন বিমুখী, দিনের পথ থেকে সরে গিয়ে অন্য পথে তোমরা চলেছ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যে পথ দেখিয়েছিলেন সেই পথ থেকে তোমরা বিচ্যুত হয়ে গিয়েছো। সুতরাং ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, তোমরা যা যা অস্বীকার করেছিলে তার বিনিময়ে এখানে আজকে তোমরা আযাব ভোগ করো, শাস্তি ভোগ করতেই থাকো, এখানে আর কোনো রেহাই নাই। পক্ষান্তরে যারা দিনদার, পরহেজগার, মুত্তাকি, আল্লাহওয়ালা, তাদের চেহারা সেদিন আলোকিত হবে, হাস্যোজ্জ্বল হবে, তাদের চেহারা থেকে নূর প্রস্ফুটিত হবে। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন, ওয়াম্মাল্লাযীনা বিয়াদ্দাত وجوههم ففي رحمة الله هم فيها خالدون। সেদিন যাদের চেহারা আলোকিত হবে, উজ্জ্বল হয়ে যাবে, আল্লাহ তাআলা বলবেন সেদিন তারা আল্লাহর রহমতের ছায়া তলে আশ্রয় পাবে, আর সেদিন থেকে তারা আবাদুল আবাদ চিরস্থায়ীভাবে আল্লাহর রহমতের ছায়ার ভিতরে বাস করতে থাকবে। সেখানে একটি পরিচ্ছন্ন আল্লাহওয়ালা, একটি দিনদারি পরহেজগারি জীবন ছাড়া এই হৃদয় নিয়ে যারা আসবে, তাদেরকে কোনো জিনিস সেদিন মানুষের আজকে যে সম্পদের জন্য, যে ছেলে মেয়েদেরকে একটু ভালো রাখার জন্য, একটু তাদেরকে ভালো পজিশন করে দেওয়ার জন্যে, তাদেরকে একটু সেটেল করে দেওয়ার জন্যে, তাদের একটু এস্টাবলিশ করে দেওয়ার জন্যে, একটু প্রতিষ্ঠিত করে দেওয়ার জন্যে আমরা ন্যায় অন্যায়, ভালো মন্দ, সুদ ঘুষ, মিথ্যা সত্য সব কিছু থেকে দূরে সরে গিয়ে আমাদেরকে আজকে আমরা যে সন্তানের জন্যে যে অর্থের পিছনে আমরা ছুটছি, আল্লাহ বলছেন সেদিন মানুষের এই অর্থ, মানুষের এই সন্তান, এই কলিজার টুকরো সন্তানগুলি পর্যন্ত সেদিন মানুষের কোনো কাজে আসবে? আল্লাহ তাআলা বলছেন, তবে হ্যাঁ, যারা দুনিয়াদারি করেছে, ব্যবসা বাণিজ্য, ট্যাগ, টাকা পয়সা, ইনকাম, রুজি রোজগার করেছে আল্লাহর পথে থেকে, আল্লাহর সন্তুষ্টির পথে থেকে, সন্তানদেরকে ভালো করেছে, নিজেরা ভালো করেছে, জায়গা জমি যার যা কিছু প্রয়োজন সব কিছু করেছে, কিন্তু আল্লাহর পথ থেকে সরে গিয়ে নয়। যারা আল্লাহর পথ থেকে সরে না গিয়ে আসবে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, হ্যাঁ,
যারা সেদিন একটি কলবে সালিম নিয়ে একটি পরিচ্ছন্ন হৃদয় নিয়ে আসবে, তারাই সেদিন আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবে। আর আল্লাহর রহমত ছাড়া মানুষের মুক্তি পাওয়ার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেদিন কিয়ামতের বিভীষিকাময় কঠিন মুহূর্তের দিন মানুষের কোনো ধন সম্পদ সন্তান সন্ততি মানুষের কোনো কাজে আসবে না। যারা একটি কলবে সালিম নিয়ে পরিচ্ছন্ন হৃদয় নিয়ে আল্লাহর কাছে আসবে, তারা ছাড়া আর কোনো মানুষের মুক্তি পাওয়ার সুযোগ নাই। সুতরাং আমাদেরকে এমন একটি জীবন গঠন করা উচিত যেদিন এখন যদি আমার ইন্তেকাল হয়, এখনই যদি আমার কাছে চূড়ান্ত মৃত্যুর সিদ্ধান্ত চলে আসে, যেন আমার আর দুনিয়ার জীবনে যেন আমার ভুগতে না হয়, আখিরাতের জীবনে যাতে আমি সফল কাম হই, এমন একটি জীবন গঠন করার জন্যে আমাদের সব সময় মনে রাখা দরকার। প্রিয় হাজিরিন, শুধুমাত্র যে আমল মানুষকে যে জান্নাতি বানিয়ে দিতে পারবে এমন নয়, লাগবে কি রহমাতুল্লাহ। এই যে এখানে আমরা বললাম, যাদের চেহারা সেদিন আলোকিত হবে, সেদিন তারা থাকবে ফাফি রহমাতিল্লাহ। কার রহমতের নিচে? বলেন, আল্লাহ রহমতের নিচে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবা আজমাইনকে উপদেশ দিতে গিয়ে আলোচনা করছিলেন, ওয়াজ করছিলেন। সেদিন তিনি তাদেরকে বললেন, শোনো, আমল মানুষদেরকে জান্নাতি বানায়, তবে একমাত্র আমলেই যে মানুষকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহর রহমত না হয়ে এমন নয়। এটি কেন? যাতে আমরা কেউ আমি বড় আলেম, আমি পরহেজগার, আমি দিনদার, আমি আল্লাহওয়ালা, আমি নামাজি, আমি হাজি, আমি জাকাত দেই, আমি দানশীল, এগুলি এসে মানুষের ভিতর যাতে ফখর না এসে যায়, আমি জান্নাতে না গেলে কে যাবে আবার? কিন্তু আল্লাহ বলছেন ন, শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, তোমাদেরকে আজকে একটি আমি হাদিস শরীফ শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, قال رسول الله صلى الله عليه وسلم لن يدخل الجنة بعمله, কেউ তার আমল দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না। قالوا, সাহাবাগণ বললেন, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজেও? তিনি বললেন, ক্বালা ওয়ালা আনা, হ্যাঁ আমি নিজেও। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ালা আনা ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিন ফাদাখালাহুমুল জান্নাহ বিরহমাতিল্লাহি ওয়া ফাদলিহি লা বিমুজাররাদি আমালিহিম বাল আমালুহুম আসবাব। শোনো, আমি নিজেও আল্লাহর রহমত যদি না হয়, আল্লাহর ফজল যদি না হয়, আল্লাহর অনুগ্রহ যদি না হয়, আমার প্রতি আল্লাহর রহম করুণা অনুকম্পা যদি না হয়, আমি নিজেও জান্নাতে যেতে পারবো। কোনো মানুষ তার আমল দিয়ে শুধুমাত্র জান্নাতে যেতে পারবে যদি আল্লাহর রহমত না হয়। সুতরাং তাহলে আমলগুলো কি? আমলগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাল আমালুহুম আসবাব, এগুলি মাত্র একটি পাথেয়, একটি উপলক্ষ, একটি মাধ্যম মাত্র। কিন্তু রহমত লাগবে কার? এজন্য আল্লাহ তাআলা বললেন, ফাআম্মাল্লাযীনা বিয়াদ্দাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহ, যাদের চেহারা আলোকিত হবে তারা সেদিন রহমতের নিচে থাকবে। আল্লাহর রহমতপ্রাপ্ত বান্দাদের কাতারে আল্লাহ তাআলা আমাদেরকেও শামিল করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেই আমরা শেষ করব। আমরা প্রায় সময় এই দোয়া করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন একজন নবী, সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুযনিবিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। তিনি সৃষ্টির শ্রেষ্ঠ, সমস্ত নবীদের সরদার, সমস্ত নবী রসুলদের ইমাম এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী, পৃথিবীর সবচেয়ে সম্মানিত নবী, সবশেষ নবী। তিনি দোয়া করছেন আল্লাহর কাছে, আয় আল্লাহ তাআলা, কিয়ামতের দিন কঠিন বিভীষিকাময় মুহূর্ত যেদিন চলে আসবে, মানুষ যখন ধরা পড়ে যাবে আপনার বিচারে, সেদিন আমার বিচারটাকে সহজ করে দিয়ে তিনি দোয়া করছেন। এই দোয়াকে আমরা মুখোমুখি একবার পড়ি। তিনি দোয়া করছেন, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা, আয় আল্লাহ তাআলা, আমার হিসাবটাকে আপনি সহজ করে দিয়ে। যার কোনো গুনাহ নাই, গুনাহ করার শক্তি পর্যন্ত নাই,
আল্লাহ তাআলা তার হৃদয়কে অপারেশন করে জান্নাতের পানি দিয়ে ধুয়ে মুছে সাফ করে দিয়েছেন, যে হৃদয়ে গুনাহ করার শক্তি পর্যন্ত রাখেন নাই, অথচ আমরা গুনাহগার। তাহলে আমাদের কি বেশি বেশি করে দোয়া করার দরকার নাই? আমরা ইবাদত করব, দান খয়রাত, নামাজ, দোয়া, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত এগুলি থাকবে। পাশাপাশি যাতে আমাদের আমলগুলি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়, আমরা যাতে সেই দিন মুসিবত থেকে রক্ষা পায়। আমাদের শ্রদ্ধেয় মা বাবা, আত্মীয় স্বজন, আসাতিজে কেরাম, মুরব্বিয়ান আযম, আমাদের কলেজার টুকরো সন্তান সন্ততি, আমাদের স্ত্রী পুত্র পরিজন, এরাও যাতে মুক্তি পায় এবং আমাদের আমলগুলি যাতে আল্লাহর কাছে কবুল হয়। আমরাও দোয়া করব কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। আল্লাহ তাআলা আমাদের হিসাবটাকেও আপনি সহজ করে দিয়ে, কারণ আপনি যদি সহজ করে না দেন, আপনার রহমত যদি আমাদের উপর না হয়, আপনার দয়া যদি আমাদের উপর না হয়, তাহলে এই অল্প এই দুর্বল ঈমান দিয়ে, এই অল্প আমল দিয়ে আমাদের ক্ষমা পাওয়ার, আমাদের মুক্তি পাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর রহমতপ্রাপ্ত বান্দাদের কাতারে শামিল হওয়ার সেই তৌফিক, সেই যোগ্যতা, সেই ইলম, আমল, আখলাক, চরিত্র, আদর্শ, ইবাদত তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।